হ্যালো ট্রেডার্স, ট্রেডিংয়ে লস এড়ানো যায় না, কিন্তু লসকে কন্ট্রোল করা যায়। আর এই কন্ট্রোল করার নামই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো রিস্ক ম্যানেজমেন্ট আসলে কী, কেন এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে তুমি এটাকে নিজের ট্রেডে ব্যবহার করবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। পার্ট 1, রিস্ক ম্যানেজমেন্ট কী। রিস্ক ম্যানেজমেন্ট মানে লস এড়ানো নয়, বরং লসকে ছোট রাখা। মার্কেট সবসময় অনিশ্চিত, তাই প্রো ট্রেডার সবসময় ভাবে যদি ভুল হই আমি কতটা হারাতে পারি। যেই ট্রেডার এই মাইন্ডসেট নেয় সে দীর্ঘ সময় মার্কেটে টিকে থাকে। আর যারা এই নিজেদের রিস্ক ম্যানেজমেন্ট করতে জানে না তারা কিছু ট্রেডেই তাদের অ্যাকাউন্ট সোয়াইপ আউট করে ফেলে। তুমি কি শুধু প্রফিট নিয়ে ভাবো? প্রো ট্রেডার সবসময় আগে লস নিয়ে ভাবে। তো রিস্ক ম্যানেজমেন্টের দিকে আগে নজর দাও, রিস্ক ম্যানেজমেন্টকে ভালো করে শেখো। এবার যেটা পার্ট 2, কেন রিস্ক ম্যানেজমেন্ট এত জরুরি। 90% নিউ ট্রেডার লস করে শুধুমাত্র রিস্ক কন্ট্রোল না করার কারণে, রিস্ক ম্যানেজমেন্ট না জানার কারণে। 100%-এর মধ্যে 90% নতুন যারা ট্রেডার তারা শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট না জানার কারণে লস করে। তাহলে ভাবো রিস্ক ম্যানেজমেন্ট কতটা জরুরি। এক ট্রেডে বেশি লস হলে মানসিক চাপ তৈরি হয়, তাই সেখান থেকেই শুরু হয় রিভেঞ্জ ট্রেডিং। যখনই তোমার একটা ট্রেডে বড় লস হয়ে যায় তখন তোমার রিভেঞ্জ ট্রেডিং শুরু হয়, মানে তুমি প্রতিশোধ নিতে চাও। সে আবার একটা ট্রেড নিয়ে নাও ওই ট্রেডটাকে, লসটাকে প্রফিটে আনার জন্য। এটাকে রিভেঞ্জ ট্রেডিং বলে। ছোটো লসকে মেনে নিলে ক্যাপিটাল বেঁচে থাকতে পারে, তাহলেই আবার সুযোগ আসবে। তো তাহলে তোমরা এতটা দেখে বুঝতেই পারছো যে রিস্ক ম্যানেজমেন্ট কতটা জরুরি ট্রেডিংয়ের জন্য। তো পুরো ভিডিওটা দেখো যাতে গোটাটা বুঝতে পারো, আর 90% ট্রেডারদের মধ্যে না থেকে 10% ট্রেডারদের মধ্যে আসতে পারো। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শোনো ভালো করে। ধরো তোমার কাছে 1,00,000 টাকা আছে, এক ট্রেডে 50% হারলে তাহলে অ্যাকাউন্টে আর 50,000 থাকবে, কিন্তু সেটা রিকভার করতে গিয়ে আবার 100% প্রফিট করতে হবে। তো সেটা কি সম্ভব? তুমি যদি 50% হারালে মানে 50,000, 1,00,000 টাকার, কিন্তু যদি তুমি আবার 50%টা প্রফিটও করো তাহলে 25,000 প্রফিট হচ্ছে। 1,00,000 টাকা তোমার আসছে না, 75,000। তাহলে কি এবার আস্তে আস্তে বুঝতে পারছো যে রিস্ক ম্যানেজমেন্ট কতটা জরুরি ট্রেডিংয়ে? তো পুরো ভিডিওটা দেখো, আর এই নিয়ে কোনো তোমাকে ভিডিও দেখতে হবে না, আমি তোমায় কথা দিচ্ছি। আর হ্যাঁ, লাস্টে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাটা শুনে যেও, সেটা তোমাদের নিজেদের লাইফে ইমপ্রুভ হবে। এবার পার্ট 3, প্রতিটা ট্রেডের রিস্ক নির্ধারণ করা। তো প্রতিটা ট্রেডের রিস্কটা তুমি কতটা রাখবে সেটাকে ঠিক রাখতে হবে। রুলস অফ থাম, ঠিক আছে? প্রতিটা ট্রেডের টোটাল ক্যাপিটালের 1 থেকে 2%-এর বেশি রিস্ক কখনও নেবে না। প্রতিটা ট্রেডে হচ্ছে টোটাল ক্যাপিটালের 1 থেকে 2%-ই রিস্ক নেবে। যদি অ্যাকাউন্টে 50,000 টাকা থাকে তবে একটা ট্রেডে ম্যাক্সিমাম 500 থেকে 1,000 টাকা লস নেবে, মানে রিস্ক নেবে। তার থেকে বেশি কখনোই রিস্ক নেবে না। রিস্ক মানে এই যে লস সেটা তো নয়, যদি তোমার টার্গেট হিট হয় তখন প্রফিট, আর স্টপ লস হিট হলে সেটা তোমার লস। রিস্ক মানে কি, তুমি এতটা যদি লস হয় এতটা যাবে, সেটা হচ্ছে ধরে রাখো। এতে করে টানা যদি 10টা লসও হয় তখনও হচ্ছে তোমার অ্যাকাউন্ট সেফ থাকবে। তুমি কি এক ট্রেডে অর্ধেক অ্যাকাউন্ট ঢুকিয়েছো? তাহলে তুমি প্রো ট্রেডার হতে পারবে না। এরপর হচ্ছে পার্ট 8-এ আসি। পার্ট 8-এ যেটা হচ্ছে স্টপ লস ব্যবহার। স্টপ লস মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাকবোন, মানে সিদ্ধার। স্টপ লস যদি তুমি ইউজ করো, রিস্ক ম্যানেজমেন্টের 50% হচ্ছে স্টপ লস। এরপর হচ্ছে যেটা এন্ট্রি নেওয়ার আগেই ঠিক করে ফেলো, এই লেভেলে গেলে আমি বের হব। এবার সেই লেভেল অবধি ওয়েট করো, যদি যায় ভালো টার্গেট হিট হবে, নাহলে স্টপ লস। যে কোনো একটা, কখনোই মাঝপথে বেরোবে না। স্টপ লস ছাড়া ট্রেড মানে ব্রেক ছাড়া গাড়ি চালানো। একটা স্টোরি বলছি। রাহুল স্টপ লস ছাড়া ট্রেড করলো, মার্কেট উল্টো গেল আর সে ভাবলো আবার উঠবে, শেষে 20% লস। অন্যদিকে প্রিয়া ছোটো লস নিল, ছোটো লস মানে স্টপ লস ইউজ সেট করলো, তাই সে 2% লসেই বের হয়ে গেল। এরপর পার্ট 5-এ আসি। পার্ট 5-এ যেটা হচ্ছে পজিশান সাইজিং। ক্যাপিটাল অনুযায়ী লট সাইজ ঠিক করতে হবে, মানে তোমার যত টাকা আছে তার মধ্যে কটা লট হবে সেটাকে তোমায় ঠিক করতে হবে। মানে কত টাকা থাকলে তুমি কত লট নিতে পারবে, এটার জন্য আমার অনেক কটা চ্যানেলে ভিডিও আছে, ওগুলো দেখে নিতে পারো, শিখে যাবে। তো কিছু ভিডিওই আছে সেগুলো দেখে নাও, আস্তে আস্তে গ্রো করতে পারবে। বেশি লট মানেই বেশি লাভ নয়, বরং বেশি রিস্ক। তো কখনোই বেশি লটে কাজ করবে না, তার জন্য আমার ভিডিও দেখে নাও, তুমি বুঝতে পেরে যাবে যে কত লটে কাজ করা উচিত, কত টাকা থাকলে কত লটে কাজ করা উচিত। পজিশন সাইজিং, ক্যাপিটাল সেভ রাখার জন্য সবচেয়ে স্মার্ট উপায় কী, এগুলো হচ্ছে আমার চ্যানেলে প্রতিটার ভিডিও বানানো আছে, গিয়ে দেখে নাও, শিখতে পারবে।
এরপর পার্ট 6 আসি, রিস্ক রিওয়ার্ডস রেশিও। আর রেশিও সমান হচ্ছে পোটেনশিয়াল প্রফিট, ঠিক আছে, মানে হচ্ছে পোটেনশিয়াল লস, ওটা ভাজিত। মিনিমাম 1:2 আর রাখতে পারো, মানে লস রিস্ক রিওয়ার্ডস রেশিওটা। মানে যদি 500 টাকা রিস্ক করো তবে টার্গেট কমপক্ষে 1000 টাকা প্রফিট হওয়া উচিত। উদাহরণ, 3টে ট্রেডে 2টো লস, তাহলে 500 + 500 1000 টাকা লস হলো। আর একটা ট্রেড উইন মানে হচ্ছে তোমার 1000 টাকা প্রফিট। দিলেই ব্যালেন্স সমান হয়ে গেল। বুঝতে পারলে তাহলে ব্যাপারটা? 2টো ট্রেড যদি তুমি লসও করো, 3টের মধ্যে একটা তো তুমি প্রফিট করবে, তাতেও অ্যাভারেজ তুমি তোমার কোনো লাভ রইল না। এরমভাবে তুমি তোমার ক্যাপিটালটাকে সেভ রাখতে পারবে। এবার হচ্ছে পার্ট 7-এ, যেটা সব টাকা এক মার্কেটে ঢুকিও না। মানে একটা যদি ট্রেড নাও, তোমার যদি 10,000 টাকা থাকে, 10,000 টাকাটাই সেই ট্রেডে দিও না, 5,000 টাকা দিয়ে ট্রেড করো। এই নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নাও। ছোটো ছোটো ভিডিও কিন্তু খুবই নলেজেবল। আমি তোমাদের ভরসা দিচ্ছি, আমি তোমাদের ট্রেডিং শিখিয়ে দেবো। একসাথে স্টকস, ফরেক্স, ক্রিপ্টো যা বুঝি সেখানে ভাগ করে দাও। এতে করে এক জায়গায় লস হলেও অন্য জায়গায় প্রফিট কভার হতে পারে। সেই জন্য হচ্ছে একসাথে স্টক, ফরেক্স, ক্রিপ্টো যা বোঝো সেখানে ভাগ করো। এরপর পার্ট 8, যেটা মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন। রিস্ক ম্যানেজমেন্ট সমান হচ্ছে শুধু ক্যালকুলেশন না, এটা একটা মাইন্ডসেট। রুল ভাঙলে সব শেষ। তুমি এই যে রিস্ক ম্যানেজমেন্টের যে রুলসটা আছে, এই রুলসটা মেনে চললে তোমার ক্যাপিটাল আস্তে আস্তে গ্রো হবে, লস খুবই কম হয়ে যাবে। কিন্তু যদি তুমি রুলস না মেনে চলো, রুলস ভেঙে দাও, তাহলে তোমার সব ক্যাপিটাল শেষ হয়ে যাবে। এটুকু আমি বলতে পারি। প্রফেশনাল ট্রেড মানে হচ্ছে প্রফেশনাল ট্রেডার ছোটো ছোটো কনসিস্টেন্ট লাভে খুশি থাকে। তাদের বড় লাভ চায় না, কিন্তু ছোটো ছোটো লাভেই শেষ পর্যন্ত মান্থলি কি ইয়ারলি তারা অনেক প্রফিটে থাকে। তো এবার একটু আমি তোমাদের মোটিভেট করে দিচ্ছি, যেটা তোমাদের কাজে লাগতে পারে। তো ট্রেডার্স, মনে রেখো, প্রফিট সবসময় কন্ট্রোল করা যায় না, কিন্তু লস সবসময় কন্ট্রোল করা যায়। আর যারা লস কন্ট্রোল করে তারাই মার্কেটে বেঁচে থাকে। রিস্ক ম্যানেজমেন্ট শিখে গেলে তুমিও মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারবে এবং মার্কেটের কিংও হতে পারবে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি দ্রুত প্রফিট চাইবে নাকি ধীরে ধীরে প্রফেশনাল ট্রেডার হতে চাইবে? এই কোশ্চেনটার উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাও। এই ভিডিওটা দেখে কি বুঝলে। আর একটা খুবই কথা রয়েছে, ইম্পর্টেন্ট কথাটা শুনে দাও। তোমাদেরই লাইফে ইমপ্রুভ হতে পারি আমাকে ফলো করলে। তো দেখো কথাটা বলছি। তো ফ্রেন্ডস, একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ফ্রি ট্রেডের সিগন্যাল দিই। সেটা হচ্ছে লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি, যেটা তুমি সাথে সাথে হচ্ছে ট্রেডটা দেখে নিতেও পারবে এবং প্র্যাকটিসও করতে পারবে। অলরেডি অনেকজন জয়েন করেছে, ফিডব্যাকও দিয়েছে এবং সিগন্যালটা কতটা অ্যাকিউরেট হয় সেটাও তারা নিজের চোখে দেখছে। তুমি যদি সত্যি ট্রেডিংয়ে সিরিয়াস হও, মার্কেট থেকে রেগুলার শিখতে চাও বা নিজের ট্রেডিং ইমপ্রুভ করতে চাও, বা সাথে সাথে ট্রেডিং শেখার সাথে সাথে কিছু ইনকামও করতে চাও, তাহলে এক্ষুনি জয়েন করো। লিঙ্ক ডেসক্রিপশানে আছে, বা টেলিগ্রামে সার্চ করতে পারো আমার চ্যানেলের যেটা নাম @TraderX অর্পণ, বা আমার চ্যানেলের বায়োতে আছে, ওখান থেকেও তুমি টেলিগ্রাম জয়েন করতে পারো। একটা ফ্রি ট্রেড রোজ পাবে। আগে নিজের চোখে প্রুফ দেখো, তারপর চাইলে প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারো। এখানে হচ্ছে প্রিমিয়াম গ্রুপে আরও অ্যাকিউরেট ট্রেডিংয়ের সিগন্যাল দেওয়া হয়, খুবই অ্যাকিউরেট। তো তুমি এমনি ফ্রি ট্রেড দেখেই বুঝতে পারবে। আগে ফ্রিতে জয়েন করো। সো ওয়েট কেন? যদি ইন্টারেস্টেড থাকো এক্ষুনি জয়েন করো। নিজের ট্রেডিং জার্নালকে স্টেপ বাই স্টেপভাবে ইমপ্রুভ করো আমার সাথে। তো ট্রেডার্স, যদি ভিডিওটা হেল্পফুল হয় একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানিও তুমি কি রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে কোন রুলটা ফলো করো। আর যদি ভিডিওতে কোনো অসুবিধা থাকে আমাকে সেটাও কমেন্টে জানাও, বা ডাইরেক্ট ডিএম করো আমাকে টেলিগ্রামে, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো টপিক নিয়ে আবার ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো ভিডিওতে, আমি আবার সেই ভিডিও বানিয়ে দেবো টপিকে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই।